মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই জাতীয় সংসদে প্রথম কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর আমার এলাকায় 108 সাতক্ষীরা 4 শ্যামনগরের পক্ষ থেকে যেসব জনগণ আমাকে এখানে পাঠাবার ব্যবস্থা করেছে, তৃতীয়বারের মতো আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত 18 বছর আমরা অনেক নিগৃহীত হয়েছি। আমার নামেও 100-র অধিক মামলা দেওয়া হয়েছিল। 16 বছর পালিয়ে বেরিয়েছি। আল্লাহ পাক মেহরবানি করে আবার সুযোগ দিয়েছেন। জুলাই যোদ্ধাদের অকৃত্রিম ত্যাগ এবং তিতিক্ষার ফলে আজকে যে সংসদ অধিষ্ঠিত হয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের যে সংস্কার কার্যক্রম, যাতে আমরা সংসদে এটাকে আমরা পুনরায় সংগঠিত করতে পারি, এ আহ্বান আমি আপনার মাধ্যমে জানাচ্ছি। দ্বিতীয় কথা হলো, প্রথম দ্বিতীয় কথা নেই, প্রশ্ন করুন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হলো, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমার এলাকা হলো কোস্টাল বেল্ট এলাকা, সুন্দরবন সন্নিহিত এলাকা। জঙ্গলে আমার আগে প্রায় 30 থেকে 40% লোক জঙ্গলে তার জীবিকা নির্বাহ করে। তারা যখন উপকৃত হয়, সরকার অনেক ট্যাক্স পায়, এখান থেকে অনেক উপকৃত হয়। এই জঙ্গলে যারা বাঘের পেটে চলে যায়, এদেরকে মানে পুরুষ লোক মারা গেলে যে বিধবা হলো, তাকে বাঘ বিধবা বলা হয়ে থাকে। আমাদের জনাব মন্ত্রী সাবেক আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমলের সময় ওই বাঘ বিধবা এবং তার পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্যে একটা প্রতিষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। তার কাগজপত্র আমার কাছে আছে, ম্যানুস্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। সেখানে জমি অধিগ্রহণও করা হয়েছিল। একটা ঘর তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে তাদের লেখাপড়া শেখার ব্যবস্থা করার চিন্তা করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা আর সামনে এগোয়নি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে দাবি করতে চাই আপনার মাধ্যমে যে, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়, আমার এলাকায় বাঘ বিধবাদের জন্য আলাদা কোনো ভাতার ব্যবস্থা করবেন কিনা, আর তাদের ফ্যামিলির জন্যে ভরণ পোষণ, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্যে ওই যে প্রতিষ্ঠানটা করার পরিকল্পনা হয়েছিল, সেটাদের বাস্তবায়ন করবেন কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উঠিয়ে নিয়ে এসেছেন। বা আমাদের যে সেফটি নেট প্রোগ্রামগুলো আছে, সেখানে মাননীয় সংসদ সদস্য, আমি মাননীয় স্পিকারের মাধ্যমে জানাতে চাই, যদি কোনো আনআইডেন্টিফাইড সেক্টর এখন পর্যন্ত থেকে থাকে, যাদেরকে আমরা এখন অ্যাড্রেস করিনি, অথবা যারা এখন পর্যন্ত বেনিফিট পান না অথচ বেনিফিট পাওয়ার যোগ্য, অবশ্যই আমরা চেষ্টা করব তাদেরকে আমাদের পুরো তালিকার মধ্যে নিয়ে আসার জন্য। এবং অবশ্যই তার ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ফ্যামিলি কার্ড, এটি একটি সার্বজনীন কার্ড। এই ফ্যামিলি কার্ডটি কিন্তু প্রত্যেকেই পাবেন, একটি পরিবারে যিনি মহিলা সদস্য আছেন তিনিও পাবেন। এই সাথে আপনি যেটা প্রস্তাব রেখেছেন যে আমরা আলাদা করে তাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা, আমরা অবশ্যই সেটা আলোচনার সাপেক্ষে এই বিষয়টা নিয়ে চিন্তা করব, এবং আলোচনার সাপেক্ষে যদি আমাদের পক্ষে এই মুহূর্তে কিছু করা সম্ভব, অবশ্যই আমরা সেই ইয়েটা গ্রহণ করব, প্রস্তুতিটা গ্রহণ করব। অনেক ধন্যবাদ আপনাকে।